আমরা জানি লোকসভাতে 543টি আসন রয়েছে। ভোটের পর দেখা গেল এ দল পেল 100টি আসন, বি দল পেল 300টি আসন এবং সি দল পেল 143টি আসন। বি দল 300টি আসন পেয়েছে মানে বি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর বি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মানে বি দল থেকেই একজনকে প্রধানমন্ত্রী বানানো হবে। কারণ আমরা জানি যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় রাষ্ট্রপতি সেই দলকেই প্রধানমন্ত্রী বাছাই করার ক্ষমতা প্রদান করে। এবার বি দলের 300 জন সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠায় এবং রাষ্ট্রপতি তাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। তো আমরা দেখলাম যে দল 272টি আসন বা সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল থেকেই একজনকে প্রধানমন্ত্রী বানানো হয়। কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে কোনো কারণে যদি কোনো দলই